দর্শক, জনবাণী লাইভে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুর রহমান। এই মুহূর্তে রাজধানী ঢাকার যে চিত্র, সেই চিত্র আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই রাজধানীতে কিন্তু জনসমুদ্র তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি রাজধানীর সড়কে মিছিল নিয়ে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে অসংখ্য মানুষ তার রাজপথে নেমে এসেছে এবং ইসরায়েল বাহিনী কর্তৃক ফিলিস্তিনে যে বর্বর হামলা চলছে, যে গণহত্যা চলছে, তার প্রতিবাদ জানানো হচ্ছে। আমরা দেখেছি সকাল থেকেই অসংখ্য মানুষ তারা দল মত নির্বিশেষে তারা রাস্তায় নেমে এসেছেন এবং ইসরায়েলের এই বর্বর হামলার প্রতিবাদ জানাচ্ছেন। ফিলিস্তিনের পক্ষে তারা কিন্তু অবস্থান নিয়েছেন। দর্শক, আমরা কিন্তু দেখছি লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু এই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য তারা যাচ্ছেন এবং এই শান্তিপূর্ণ কর্মসূচিকে কেন্দ্র করে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, এই জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং সন্দেহভাজন যাদেরকে মনে হচ্ছে তাদেরকে কিন্তু সেনাবাহিনী তারা তল্লাশি করছেন এবং এখানে দুষ্কৃতিকারী যারা রয়েছেন তারা যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারেন, এই কারণেই কিন্তু সেনা সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং সন্দেহভাজন কাউকে কিন্তু এখানে তল্লাশি করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্য যারা রয়েছেন সন্দেহজনক মনে হলে তাকে কিন্তু তল্লাশি করা হচ্ছে। অর্থাৎ এখানে লক্ষ লক্ষ মানুষের যে সমাগম ঘটেছে, এই কর্মসূচিকে কেন্দ্র করে কোনো দুষ্কৃতিকারী কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেই কারণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা সতর্ক অবস্থানে রয়েছেন, সতর্ক নজরদারি তারা রেখেছেন এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকার রাজপথে কিন্তু জনসমুদ্র তৈরি হয়েছে। মার্চ ফর গাজা কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা নেমে এসেছেন, বৃদ্ধ থেকে শুরু করে নারী পুরুষ সকলেই তারা কিন্তু রাজপথে নেমেছেন এবং ইসরায়েল বাহিনী কর্তৃক গাজায় যে গণহত্যা চলছে সেই গণহত্যার